নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, প্রন ফ্রাই বা চিংড়ির ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নেব। চিংড়ি মাছগুলো প্রথমে যে কাটবো সেগুলো হচ্ছে যেগুলো পাগুলো আছে সেগুলোকে সবকটাই কেটে নেব। মাথার উপরে যে কাঁটাটা থাকে সেটা, সুরটা থাকে সেটা, এবং যে গায়ের খোলাটা থাকে সেই খোলাটাও আমরা খুলে বার করে নেব। মাথায় যে খোলাটা থাকে সেই মাথার খোলাটাও আমরা খুলে সেটাকে বার করে নেব। এবারে চিংড়ি মাছটাকে আমরা মাঝখান থেকে লম্বা করে স্লাইস করে নেব। হাতের সাহায্যে আমরা একটু ফাঁক করে নেব, দিয়ে একটা হামাল দিস্তা যদি থাকে বা ছোট কোনো যদি হাতুড়ি থাকে সেটা দিয়ে আমরা একটু হালকা থেতো করে নেব। দিয়ে ওপর দিয়ে এবারে আমরা ভিনিগার ছড়িয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। যতক্ষণ এটা 10 মিনিট ধরে ভিজবে ততক্ষণ আমরা ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়ে নিচ্ছি, সেটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে এবারে 1 কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চিংড়ির কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু ময়দা আর ডিমটা দেবেন। এর মধ্যে 1 চামচ আমরা চালের গুঁড়ো, নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবকটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব। এবারে যে ভিজিয়ে রাখা যে চিংড়িগুলো ছিল এর উপরে এবার আমরা নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এর উপরে আমরা দিচ্ছি আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে রসুন পেস্ট। দিয়ে ভালো করে আমরা এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে উপর থেকে স্লাইস করা পেঁয়াজ সেগুলোকে আমরা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমাদের ব্যাটারের চিংড়ি মাছটা রেডি হয়ে রইল। এবারে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেলে এক একটা চিংড়ি নিয়ে আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে দিয়ে ওটাকে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। যখন চিংড়িগুলোকে ছাড়বো তখন কিন্তু ফ্লেমটা একটু হাই থাকবে। তারপরে আমরা ফ্লেমটাকে লো করে দিয়েছি, কারণ চিংড়িগুলো কাঁচা ছিল বলে তাই ভালো করে ভেতর অবধি ভাজতে হবে। তাই লো ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ফ্রাইগুলোকে করা হচ্ছে। আমাদের ফ্রাইগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেল চিংড়ি ফ্রাই। রবিবার বা কোনো গেস্টের জন্য কিন্তু এটা খুব ইজি আর ঝটপট করে রান্না করে নেওয়া যাবে। এবার আমাদের ব্যাটারটা একটু ভিজে গেছিলো, তাই জন্য ওই স্লাইস করে পেঁয়াজ তার মধ্যে একটু লঙ্কা কুচো আর নুন দিয়ে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। এই মিশিয়ে যে তেলটা ছিল চিংড়ি মাছের সেই তেলের মধ্যে আমরা ছোট্ট ছোট্ট করে পেঁয়াজির মতন ভেজে নিলাম। ব্যাস, একসাথে আমাদের পেঁয়াজিটাও রেডি হয়ে গেল। এইভাবে করলে দুটো রান্না একসাথে হয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসছি পরের বারে। ভালো থাকবেন, নমস্কার।